অবিবাহিত বোনদের বলছি, ঈদে কোনো রকম মন খারাপ করে থাকবে না। মেহেদি দিবা, সুন্দর জামা পরবা, আনন্দ করবা, মায়ের হাতের মজার মজার পছন্দের খাবার খাবা। হতে পারে এটাই তোমার বাড়িতে শেষ ঈদ, তারপর বিয়ে হয়ে গেলে চাইলেও আর এরকম জমিদার ঈদ করতে পারবে না। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আসসালামু আলাইকুম। শোনো বোনেরা, এই ঈদটাই হয়তো তোমার জীবনের শেষ নির্ভর ঈদ, যেটা তুমি এখনো বুঝতেই পারছো না। ঈদ আসলেই আমরা কত কিছু নিয়েই ব্যস্ত হয়ে যাই। নতুন জামা, মেহেদি, বাজার, ঘর পরিষ্কার, আর এইসবের মাঝে একটু বকা খেলে হঠাৎ মনটা খারাপ হয়ে যায়। ভাবি এই ঈদটা ভালো লাগছে না, কিন্তু জানো এই ভালো লাগছে না বলার দিনগুলোই একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। আজ তুমি মায়ের কাছে আছো, মা নিজ হাতে তোমার জন্য রান্না করছে, তোমার পছন্দের সিমাই, পোলাও, মাংস। তুমি হয়তো রাগ করে খাচ্ছ না, কিন্তু মা ঠিকই ডেকে বলছে খেয়ে নে মা। এই ডাকার ভিতরে যে কত ভালোবাসা আছে সেটা একদিন বুঝবে, যখন এই ডাকটা আর প্রতিদিন শোনা যাবে না। হয়তো এই ঈদটাই তোমার বাবার বাড়ির শেষ স্বাধীন ঈদ, তারপর বিয়ে হবে, জীবন বদলে যাবে। তখন আর মেহেদি দেওয়ার সময় থাকবে না, হাতে মেহেদি দেওয়ার শখটাও ধীরে ধীরে মরে যাবে, কারণ তখন তুমি থালা বাসন মাজতে মাজতে ঈদের দিনটা পার করে দিবে। তখন আর মন চাইবে না এত কষ্ট করে মেহেদি পরি, তারপর থালা বাসন মাজতে যেয়ে সেই মেহেদিটা উঠে যাক। তখন মন চাবে কখন এই কাজগুলো শেষ হবে, কখন আমি একটু সময় পাবো। আজ তুমি ঘন্টার পর ঘন্টা মেহেদি দিয়ে বসে থাকতে পারো, তখন সময়ই পাবে না। আজ তুমি নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারো, ছবি তুলতে পারো, হাসতে পারো মন খুলে। যখন ইচ্ছে যেটা সেটা করতে পারতেছো, কারণ তুমি বাবা মায়ের কাছে আছো। মা কখনো চাবে না তুমি কাজ করো, মা চাবে আজকে ঈদের দিনটা তুমি ঘুরে বেড়াও, আনন্দ করো, মনের সুখে সবকিছু ঘুরে বেড়াও। কিন্তু বিয়ের পর নতুন জামা পরে ঘুরতে যাওয়ার আগে কাজ শেষ করতে হবে, প্রত্যেকের দায়িত্বটা পালন করতে হবে। আর কাজ করে যদি সময় পাও তাহলে হয়তো কোথাও যাওয়াই হবে না। ঈদ মানে শুধু কাজ, দায়িত্ব আর ক্লান্তি। এমন হবে সকালবেলা তোমার রান্না করতে করতে দিনটা শেষ হয়ে যাবে, আর বিকালবেলা বাড়িতে যে মেহমান আসবে তাদের খাওয়াতে হবে, আপ্যায়ন করতে হবে। এই কাজ করতে করতে বিকালটা কখন যে পার হয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না। আর সন্ধ্যার পর তখন তো থালাবাটি ধুতে ধুতে তোমার জীবন যাবে, থালাবাটি ধোয়াই শেষ হবে না। আসলে এটা আমাদের গ্রামের ঈদ। এর জন্য বলি বোনদের, বিয়ের আগে ঈদটা পালন করে রাখো, ঈদটা আনন্দ করো, কারণ বিয়ের পর এই আনন্দটা আর কখনো ফিরে পাবে না। তখন শুধু দায়িত্ব থাকবে ঘরে, তারপরও হাজারটা কথা শুনতে হবে। এর জন্য মন খুলে এখন আনন্দ করো, যেটা আমরা আর পারবো না, তোমরাই পারবে। আজ তুমি নিজের মতো করে ঈদ কাটাচ্ছ, কিন্তু একদিন এই দিনগুলোর জন্যই মন কাটবে। মায়ের রান্না, বাবার দেওয়া সালামি, ভাই বোনের হাসি, সবকিছু তখন শুধু স্মৃতিই হয়ে যাবে। তাই বলছি এই ঈদে কোনো কারণে মন খারাপ করো না বোন। মেহেদি দাও, সবচেয়ে সুন্দর জামাটা পরো, মায়ের পাশে বসে খাও, অনেক ছবি তুলো, অনেক হাসো, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত, কিন্তু এই অদ্ভুত জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই, বাবা মায়ের কাছে যখন আছো, অবিবাহিত জীবন। তাই যখন যা মন চায় সেটাই করো।